ভাবনামৃত সঙ্গ তথা ইস্কনের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই শুভ দ্বীপ্রহর কালে আপনারা এই অনুষ্ঠানে এসেছেন কিসের জন্য? কিসের জন্য? হরি কথা হরি নাম শোনার জন্য। এটাই আমাদের বাকি আছে এই জগতে। আর সবকিছু পাওয়া যায় কিন্তু হরি কথা হয় না। এই জগতে অনেক কিছু হয়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এই হরি কথা শ্রবণ কীর্তন পাওয়া যায় না। কেন? মানুষের চিন্তা ভাবনা কলুষিত হয়ে যাবার ফলে মানুষ খারাপকে ভালো বলেই গ্রহণ করছে, তাই না? তো এই জগতে ভালো একটু নাই, সবটাই খারাপ, সবটাই খারাপ। এবার খারাপের মাঝে কি দেখবেন? খারাপের মাঝে কি দেখবেন? খারাপ দেখবেন না ভালো দেখবেন? বাহ, ধন্যবাদ। যে খারাপের মাঝে সকলের কি দেখতে হবে না? ভালোটা দেখতে, কি কতটা ভালো করতে পেরেছে সেটাই প্রশংসা, তাই না? সেটাই প্রশংসা করতে হবে, সেটা নিয়ে, অন্য কিছু নিয়ে নয়। খারাপ তো সহজেই সকলে খারাপ করবে, সহজেই খারাপ করবে, কিন্তু সেটা নিয়ে আলোচনা এই খারাপ করে ফেললো, এটা করে ফেললো না। কিভাবে আমরা কেউ যদি একটু ভালো করে তো সেটা নিয়ে আলোচনা করি, বাহ কত সুন্দর ভালো করলো, হরিনাম করলো। তাই এই জগতে যত কিছু ভালো করুন সেগুলোও ভালো নয়। কেন? কালের প্রভাবে সে সব নষ্ট হয়ে যাবে, কিন্তু একমাত্র হরিনাম, হরি কথা, ভগবানের সেবাই পরম মঙ্গলময়, চিরস্থায়ী হবে। সেভাবে এই জন্য বলা হয়েছে কিভাবে না, চিত্ত স্থির হবে সকল সহিব, একান্তে ভজিব হরি। আমাদের চিত্ত তখন স্থির হবে, আমাদের মন বড়ই চঞ্চল, চঞ্চল কিনা? এখানে বসে থাকি অনেক দূরের কথা চিন্তা করি। চিত্ত স্থির হবে সকলে সহিব, একান্তে ভজিব হরি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের চিন্তা ভাবনাটা এমন হয় যদি কিছু পাই তাহলে করবো, বলছে আমি কি পাবো, তাই না? আমি যে হরি কথা শ্রবণ করবো, হরি নাম করবো, আমি কি পাবো? কি পাবেন? যা পাবেন আপনি চিন্তা করতে পারবেন না, যা পাবেন চিন্তা করতে পারবেন না। যদি ভগবানের নাম করেন, কেউ যদি অল্প কিছু চাওয়ার জন্য ভগবান যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আপনাকে যা দিবে আপনি তা নিতে পারবেন না। ওই জন্য লোকে বলে যে ভগবান দিলে ফুরায় না, ভগবান দিলে ফুরায় না। ভগবান এমন দেয়, আর নিজে নিলে কুলোয় না। যদি নিজে নিবেন দেখবেন শেষ নাই। নিজে কি সৃষ্টি করবেন, কি করবেন, কত কাজ করবেন, কত টাকা নেবেন, কুলোবে না। যে যত করুক তার তত অভাব, তাই না? কেন? তার যে খারাপ স্বভাব, যেহেতু স্বভাব খারাপ তাই তার বড় অভাব। এই অভাব দূরীভূত হয়ে যাবে, সব দূরে চলে যাবে। কিভাবে না, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। তখন আমরা আনন্দ দেখতে পাবো কিভাবে? কিভাবে? যে ভগবানের নাম করতে করতে আনন্দ পাবে। তাই সকলে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্ম কর্ম চ মে দিব্যং, জন্ম কর্ম চ মে দিব্যং। তারপর কি? जो ব্যক্তি তত্ত্বত তত্ত্বা দেহ পুনর্জন্ম নৈতি মাম এতি সহর্জুন। সকলে আমরা বলবো, জন্ম কর্ম চ মে দিব্যং एवं जो व्यक्ति तत्त्वत तत्त्वा देह पुनर्जन्म नैति मामेति सह अर्जुन। তাহলে জন্ম কর্ম দিব্য। কার দিব্য? আমাদের। কার? ভগবানের। ভগবানের জন্ম দিব্য,
কর্ম দিব্য। যদি কেউ এই তত্ত্ব জানতে পারে তাহলে তার আর পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম হবে না। আমরা কি চাই আবার পুনর্জন্ম হোক, এই জগতে দুঃখ কষ্ট পাই? তাহলে জন্ম কর্ম চমক দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত, যিনি তত্ত্বগত ভাবে জানেন যে ভগবানের জন্মকর্ম দিব্য। তা আমরা এই জগতে জন্ম জয়ন্তী পালন করি, তাই না? স্কুলের কোনো জায়গায় জন্ম জয়ন্তী, কখনো কি রজত জয়ন্তী, তারপরে রজত জয়ন্তীর পরে সুবর্ণ জয়ন্তী, তারপরে হীরক জয়ন্তী, তারপরে প্লাটিনাম জয়ন্তী, 25 বছর 25 বছর পর পর। কিন্তু এই যে জয়ন্তী, একমাত্র জয়ন্তী উৎসব পালন করা উচিত কার? ভগবানের। তাই ভগবানের ভক্তরাও তাদেরও পালন করার অধিকার আছে। কেননা ভগবানকে নিয়ে পালন করবেন। জন্মটা কেবল অজুহাত, এই জন্মদিন তার জন্য ধরা। আসলে কি ভক্ত সঙ্গ হবে, হরি কথা শ্রবণ কীর্তন হবে, প্রসাদ হবে, ভগবানকে নিবেদিত ভোগ প্রসাদ রূপে গ্রহণ করতে পারবো, এবং ভক্ত সঙ্গ, তাই তো বলা আছে ভক্ত সঙ্গে সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই জগতে আমরা যদি আনন্দ পেতে চাই, আনন্দ পেতে চাই, সকলে চাই। এমন কেউ আছে যে আনন্দ পেতে চায় না? কেউ নেই, সকলেই আনন্দ পেতে চায়। যদি আনন্দ পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কৃষ্ণ নাম করতে হবে। কেন? কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। আরে কেউ কেউ বলতে পারে জম আছে পিছে মানে আপনাদের পিছনে নেই নাকি? সকলের পিছনে আছে না, সকলের পিছনে নেই। যমরাজ যমদূত তাদের পেছনেই থাকে, যারা কোনোদিন ধর্মকর্ম করে না, ভগবানকে ভালোবাসেন না, ভগবানের জন্য কিছুই করে না, তাদের পিছনে আছে। এই জন্য কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে। যদি কেউ মিছে কাজে ব্যস্ত থাকে তাদের পিছনে জম আছে, এই কথা বলা হয়েছে না? কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পালাইতে পথ নাই জম আছে পিছে। কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে, ভক্তিময় ঠাকুর বলেছেন মিছে মায়ারে বসে যাচ্ছ ভেসে, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। এই যে দুঃখ কষ্ট পাচ্ছি আমরা সকলে, এই দুঃখ কষ্ট থেকে মুক্ত করার জন্য ভক্তরা, ভগবান তার ভক্তদের পাঠিয়েছেন। আর পাঠিয়ে বলছে আরে মিছে মায়ের বসে খাচ্ছ বসে, কি মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। জলে যখন কেউ সমুদ্রে পড়ে যায় কিরম করে, বাঁচাও, আবার ডুবে গেল, আবার বহু কষ্ট উঠে উঠে বাঁচাও, হাবু ডুবু খায়, বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু কত সময় আর সাঁতার কাটবে, কত সময় বেঁচে থাকবে। এবং রিস্ক আছে, কি আছে না, কখনো কখনো কোনো বড় জলজীব এসে তাকে খেয়ে ফেলতেও পারে, মেরে ফেলতেও পারে, রিস্ক আছে। তাহলে কে বাঁচাবে তাকে? কে বাঁচাবে? ভগবান ছাড়া কে বাঁচাবে? এই জন্য বলছেন মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। মিছে মায়ার বসে ভেসে যাচ্ছ, দুঃখ কষ্ট পাচ্ছ, মিছে মায়ের বসে খাচ্ছ হাবু ডুবু ভাই। তাই তিনি বলেছেন ভক্তিময় ঠাকুর, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। কেন কেন আমি হরিনাম করব? কেন? সেজন্য পরের লাইনে তিনি বলেছেন জীব কৃষ্ণ দাস, জীব কৃষ্ণ দাস। আমাদের জন্মগত অধিকার, ঠিক যেমন বাবার সম্পত্তি আমরা পেয়ে যাই, জন্মগত অধিকার এই সম্পত্তি, যে যেখানে জন্ম করে যার পিতার সম্পত্তি আছে ভোগ করে। তাই আমাদের জন্মগত অধিকার কি? দাসত্ব করা।
কারো না কারোর আমরা দাসত্ব করছি, করছি কিনা? কেউ মানে, কেউ মানে না, কেউ মানতে চায় মানে, কেউ মানে না। কেউ যখন ভগবানের দাসত্ব করবে না, মানুষের দাসত্ব করবে। কি যে মানুষের দাসত্ব করবে না, দাসত্ব মানে কি? তার বাবা মা স্বামী, কখনো স্ত্রীর, কেউ কারোর দাসত্ব করে, কেউ স্বামীর দাসত্ব করে, কেউ স্ত্রীর দাসত্ব করে, কেউ বা অন্যান্য লোকের দাসত্ব করে, করে তো। কিন্তু যখন তাদের দাসত্ব করে না, কেউ অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পরশরিয়া অসত্তরে সত্য বলি মানে, তাদের দাস হব না। কিন্তু কখনো কখনো কুকুরের দাস হয়ে যায় কেউ। কিভাবে কুকুরের দাস হয়ে যায়? বাড়িতে কুকুর পোষে, আর বিশেষ করে বিদেশে গেলে এগুলো দেখা যায় ভালো করে। বিদেশে কুকুরের পায়খানা যে করবে, যদি কুকুরের পায়খানা করে, যার কুকুর পায়খানা করবে তাকে জরিমানা দিতে হবে। সেই জন্য এই জগতে আমাদের ছেলেপুলেরা যারা থাকেন, ছেলে মেয়ের বাবা মা অনেক সেবা করতে পারে, তাই বলে পিছনে ছুটে ছুটে এই প্লাস্টিক নিয়ে ঘুরতে হয় না যে পায়খানা করলে তাকে ধরে নিতে হবে। বিদেশি করে কুকুরের পিছনে পিছনে ছুটে, আর কুকুর যখনই পায়খানা করবে, বুঝতে পারছে পায়খানা হচ্ছে, তখন এই পেপার নিয়ে তার পিছনে ধরে প্লাস্টিকে পায়খানা করে নিচে ফেলা যাবে না, তাহলে জরিমানা দিতে হবে। তা আমরা কেন এই দাসত্ব করছি কুকুরের? না আমরা ভুলে গেছি আমরা কে। আমরা যে ভগবানের নিত্য দাস, সেটা আমরা ভুলে গিয়ে কুকুরের দাস হয়ে গেছি, তাই না? এই জন্য ভক্তিমান ঠাকুর বলছেন, জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করে তো আর দুঃখ নাই। দুঃখ আছে, দুঃখ থেকে মুক্ত হতে গেলে আমাদের কৃষ্ণ নাম ভজনা করতে হবে। সেই জন্য কৃষ্ণ নাম ভজাজি আর সব মিছে। এইবার আমরা দাসত্ব করব, কিন্তু আমরা তো ভুলে গেছি। মনে করে দেওয়ার জন্য, মনে করে দেওয়ার জন্য বলা হচ্ছে কি, তোমারে লইতে আমি কি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? তোমাকে নেয়ার জন্য আমি এসেছি। কে এসেছেন? কে এসেছেন? চৈতন্যদেব এসেছেন। চৈতন্যদেব এসেছেন। চৈতন্যদেব কি দিয়ে নিয়ে যাবেন? না এই হরিনাম দিয়ে। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? তাই আমরা ভুলে গেছি বন্ধু কে আমার, কি? তাই চৈতন্যদেব বলেছেন, তিনি তো ভগবান তার ভজনা করতে বলেননি। কি বলেছেন? যে হরিনাম করতে বলছে। কেননা কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, যাহা হইতে হয় জগত নিস্তার। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। কি? অন্য কোন ধর্ম করলে উদ্ধার হতে পারবেন না। সেজন্য চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, কি দিয়েছেন? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই নাম দিয়েছেন, হইনু অবতার নিয়েছেন, মানে কি ভগবান এই কলিকালে নাম রূপে অবতার নিয়েছেন। নাম রূপে অবতার। যে কৃষ্ণের কাছে যেতে গেলে আমাদের হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর তপস্যা করতে হতো, তবু পাওয়া যেত না। যজ্ঞ করেও তবু ভগবানকে লাভ করা যেত না। ভালো করে অর্চন করেও ভগবানকে লাভ করা যেত না। সেই জন্য এই কলিযুগে তিনি এই জীবের অবস্থা, জীবের কি লাগি? হ্যাঁ, নিস্তার লাগি, জীব উদ্ধারের জন্য, জীবন নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। তিনি গুরু রূপ ধারণ করেও এসেছেন। তিনি স্বয়ং গুরু রূপ ধারণ করেন, চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, গুরু রূপে এসেছেন। সেখানে তিনি ভগবান রূপে আসেননি। এসে কি শিখেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম শিখেছেন। এই নাম যদি করবেন কেউ ভক্তি ভরে, ভগবানকে ভালোবেসে বিশ্বাস করে, তাহলে খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা পেয়ে যাবে। কিন্তু আমরা ওই যে নাম করে কি পাবো, ঠিক বানরের একটা গল্প আছে। বানরের গল্প আছে, জানেন? বানর
একটা জায়গায় ছিল একটা মন্দিরে, মন্দিরে বানর প্রতিদিন বানরকে খেতে দিত, আর প্রতিদিন যা দিত তাই খেত। একদিন এখন খাবারের সাথে সাথে কি খাওয়ার মানে কি, ফল টল মন্দিরে কি হয়, ফল ফল দিয়েছে, শসা দিয়েছে, আপেল দিয়েছে, আর একটু নারকেল দিয়েছে। কি দিয়েছে? নারকেল। নারকেল ভাঙতে গিয়ে নারকেল একটু খোলা তার সঙ্গে থেকে গেছে। এখন সেটা কোন রকম মুখ চালিয়ে চিবাতে পারেনি, গিলে খেয়ে নিয়েছে। কিন্তু যখন যখন কি হয়, বিষটা ত্যাগ করে, মল ত্যাগ করে, তখন দেখছে খুব সমস্যা হয়েছে, না খুব কষ্ট হয়েছে, যেহেতু এটা হজম হয়নি, আর কষ্ট হয়েছে। কষ্ট হওয়ার জন্য কি হয়েছে, কষ্ট হওয়ার জন্য সে ভাবছে মনে যা খেয়েছে খুব বড় ধরনের কিছু খেয়েছে, সেজন্য সেটা মা বুঝতে পারেনি, তাই তার অসুবিধা হয়েছে। আর তখন কি করছে, এরপরে যতবার যা কিছু খায়, সেই খাবারটাকে নিয়ে আগে তার যে মল ত্যাগ করে জায়গার কাছে নিয়ে মাপ করে, এটা বেরোতে পারবে কিনা, এটা বেরোতে পারবে তো। এরকম এই জগতের মানুষ সেরকম, যা কিছু করবে তার মাপ বুঝবে, এটা কিছু পাবো, কতটা পাবো, এটা নিয়ে কি করব। সে যে দাসত্ব করবে বলে এসেছে, ভুলে গেছে। কিভাবে ভুলে গেছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। দুঃখ পেলে তবেই ভগবানের কথা মনে হয়, তবে উচিত জিনিস মনে হয়, তখন ভুলে যায়। কিন্তু যখন কষ্ট পায় তখন মনে হয় আমার তো এটা করা উচিত ছিল, তাই না? একবার একটা রাজার একটা বানর ছিল, বানর না হনুমান দেখেছেন তো, হনুমান ছিল। তো হনুমান সাধারণত, হনুমান বানর ভয়ানক দুষ্টু, তাই না? তো সেই যে হনুমানটা প্রচুর কাজ করতো। হনুমান যদি পোষা হনুমান কারোর থাকে দেখবেন প্রচুর কাজ করে, এটা নিয়ে আসতে বলবে নিয়ে আসবে, ওটা করতে বললে করবে। তো তারও এরকম কিছু করতো রাজার যে হনুমান ছিল। আর প্রতিদিন কাজের শেষে সন্ধ্যাবেলা করে সে হনুমানটাকে 7 ঘা করে চাবুক মারত রাজা। সারাদিনে যা কাজ করত, কাজ করার পরেও শেষে কঘা করে 7 ঘা করে চাবুক মারত। কেন চাবুক মারত সেটা পরে বলছি। যার যেমন গুণ, বলে না ছাড় না দিলে পাঠ হয় না। এইদিকে তার মন্ত্রী, অন্যান্য যারা সব কর্মচারী ছিল, তারা সব দুঃখিত হলো, হে রাজা মশাই, এই হনুমানটা আমরা সারাদিন এত কাজ করে দেয়, আর তাকে চাবুক 7 ঘা করে চাবুক মারছেন, এটা আমরা মেনে নিতে পারছি না, দয়া করে ওকে মারবেন, আমরা সহ্য করতে পারছি না। তখন রাজা মশাই বলছেন, আরে তো মুশকিল, এর এটা প্রাপ্য, একে দিতে হবে, না হলে অসুবিধা। বলছে না না, আমাদের ভালো লাগছে না, আমার খুব খারাপ লাগে। তোমার ঠিক আছে, তোমরা যখন বলছো আমি 5 দিন মারা বন্ধ করছি। দেখো, যখন প্রথম দিন কাজ করার পর যখন রাজার মারছে না, পুরস্কার নিতে গিয়ে মার খায়নি, হ্যাঁ, পুরস্কার নিতে গিয়ে যখন পুরস্কার পেল না, তার পুরস্কার, সারাদিনের পুরস্কার হচ্ছে মা। তখন কি করেছে, রাজার কাছে গিয়ে বসেছে। রাজা কিছু বলছে না, যেহেতু কথা দিয়েছে। দ্বিতীয় দিন রাজার একদম গা ঘেঁষে হাত বুলানো শুরু করেছে। তৃতীয় দিন গার উপরে উঠে পড়েছে, হ্যাঁ। চতুর্থ দিন কাঁধে উঠে পড়েছে। আর পঞ্চম দিন উঠে একদম কাঁধের উঠে মাথায় তবলা বাজানো শুরু করে দিয়েছে। সর্বনাশ। তখন রাজা শুধু অপেক্ষা করে, যেহেতু 5 দিন বলেছে, তারা দেখছে যে কি হবে। আর 5 দিন যা পূরণ হয়েছে, তখন এর অবস্থা আর সহ্য করতে পারেনি রাজা। তখন যে তার 5 দিনের কত ঘা চাবুক বাকি ছিল, 5 সাথে 35 ঘা, 35 ঘা একসঙ্গে চাপিয়ে দিয়েছে, একসঙ্গে। তখন হনুমান যেখানে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। তো বিষয়টা কেন বললাম না, আমাদের মন হচ্ছে এইরকম, সুযোগ পেলেই দেখো অলস্য মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন আমরা যখন ফ্রি হয়ে যাব, কিছু কাজ থাকবে না, তখন কি হবে,
এখন সব থেকে বড় আমাদের ক্ষতির জিনিস এসেছে, সেটাতে আমাদের চোখ, আমাদের কান, আমাদের মন, আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেক, আমাদের পয়সা, আমাদের সময় সব কিছু নিয়ে নিয়েছে। কি সেটা? সকলের কাছে আছে, সেটা হচ্ছে মোবাইল। কিরকম? হ্যাঁ নিয়েছে, কিন্তু ব্যবহার ঠিক না করলে তার তো অভাব। সেরকম আমরা দেহ পেয়েছি, দেহটার যদি ঠিকভাবে ব্যবহার না করি কি হবে? অকেজো হয়ে যাবে, পরে আবার পশু পাখির দিকে লাভ করতে হবে। এত টাকা দিয়ে মোবাইল কিন্তু যথার্থভাবে ব্যবহার করা উচিত। তাই এই জগতের লোক সে মোবাইল নিয়ে পাগল, কিন্তু এমন একটা কায়দা করেছেন। আমরা ভেবেছিলাম যে মহাপ্রভু যে হরিনাম দিয়েছে সারা বিশ্বে খুব প্রচার হচ্ছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কয়েক বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে শুধু হরিনাম হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু হয় কলিও প্ল্যান করছে হরিনাম, হরিনাম করা তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, তখন কলিও একটা আবিষ্কার করলো, এত বড় মোবাইল। হ্যাঁ, এত বড় মোবাইল, যে মোবাইলে সব করে বাচ্চা থাকে, বুড়ো থাকে, ইয়ং থাকে, যুবক থাকে, যুবতী থাকে, মাস্টার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার, সাধারণ লোক, অসাধারণ লোক। এই মোবাইল ছাড়া কেউ থাকে না। মোবাইল দেখবে, কত রকম গেম আছে, গেম খেলবে, মন খারাপ করবে, শরীর খারাপ করবে, পয়সা নষ্ট করবে। বলুন, এমনকি টাকা নষ্ট, মানে এসব দেখে দেখে অবস্থা খুব খারাপ, কাজ নাই। এমনকি যাদের রোগ ছিল না, ঘাড় ব্যথা, স্পন্ডিলাইটিস ছিল না, এই মোবাইল এরকম দেখে দেখে তার অবস্থাও খারাপ। দাঁড়া, হরিনাম করাচ্ছি তোমাদের, এমন একটা জিনিস দিয়ে দিব, হরিনাম করাচ্ছি। এই জন্য দেখুন, এমনকি এই যে মোবাইলটা যে আসবে, তো কি করতে হবে? মোবাইলটা চালাতে হবে, তো কিভাবে চালাবে? ওই জন্য ভক্তরাও জপ করবে, জপ করলেও জপের ভিতরে একটা ছিদ্র আছে, এই আঙুলটা বের করে রাখে, দেখবেন এই আঙুলগুলো তার কাজ করতে পারে না, যে ওই আঙুলটা যেন মহাপ্রভু এরকম করেছেন, মোবাইলটা পরে চালাতে হবে। এই হাতে মোবাইল ধরছে, আর এই হাতের আঙুলগুলো দিয়ে জপ করছে, আর এই আঙুলটা বেরিয়ে আছে, এই আঙুলটা ঠেলছে। তাহলে এই আঙুলটাকে বের করে রাখা হয়েছে কেন? বের করা হয়েছে? এই আঙুলটা শাস্ত্রে বলা আছে অপবিত্র। তাহলে পবিত্র কাজ এখানে হয় না, তাহলে কি কাজ হচ্ছে? তাহলে ভক্তদের কেউ গ্রাস করেছে, এই জন্য সাবধান। সাধু সাবধান, একটু এদিক ওদিক হলেই সর্বনাশ। মায়ার ফাঁদ পাতা আছে, মায়ার ফাঁদ, তার মধ্যে এই মোবাইল হচ্ছে সবচেয়ে বড় মায়ার ফাঁদ। এখানে বসে সব পেয়ে যাবেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব আছে। এই যে যত এগুলো সবই নোংরা কাজ, এই যে নোংরা আঙুল দিয়েই হয়, যেটা পবিত্র বলা হয়েছে, এই আঙুল দিয়েই হয়। কিন্তু আমরা যদি ভালোভাবে ব্যবহার না করতে পারবো, মোবাইল নিয়ে কেউ ভগবানের নাম কীর্তন এসব শুনতে পারে, তাই না? এখন মোবাইলে ঘরে বসে টাকা কামাচ্ছে, লক্ষ লক্ষ টাকা, তাই না? যে যেরকম পারে সেরকম ভাবে ব্যবহার করছেন। কিন্তু যদি তাই হয় তাহলে কি হবে? তো সেই জন্য ভক্তদের জেগে উঠতে হবে, হরিনাম ভালো করে করতে হবে। এই সুযোগ থাকলেও সুযোগের সৎ ব্যবহার করতে হবে, অপব্যবহার করা যাবে না। ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে, তাই না? একটা বাচ্চাকে খুব ক্ষুধা লাগছে, কান্না করছে, মোবাইলটা ধরিয়ে দেন, হ্যাঁ কি হবে? তাহলে মোবাইল দিয়ে ক্ষুধা যদি যায় না, তাহলে ও যাচ্ছে কি করে যাচ্ছে? তো এই জন্য আমাদের অনেকগুলো খাওয়ার আছে, শুধু যে এই মুখ দিয়ে খাচ্ছি তা নয়, অনেকগুলো জায়গা আছে খাওয়ার জন্য। শাস্ত্রে আলোচনা নবদ দ্বারে পুরে দেহি, এই যে দেহের দেহি অর্থাৎ আত্মা, আমাদের জীবাত্মা ভোগ করার জন্য কটা দ্বার বিশিষ্ট শরীর? 9টা দ্বার। 9টা দ্বার দিয়েই ভোগ করছে, তবুও আশা মিটছে না। সাধনা মিটিল
আশা না পুরিল, এত করে করে। সেই জন্য এগুলো যাবে না কোনোদিন। যতদিন এই দেহ আছে ততদিন আশা মিটবে না।